আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখানে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি, সামুদ্রিক চাপিলা মাছের শুটকি। তো আমি শুটকিটা তেলে ভেজে নিয়েছি, মরিচটাকেও তেলে ভেজে নিয়েছিলাম। দুটোকে আমি একসাথে বেটে নিচ্ছি। আগে মরিচটা বেটে নিয়েছি, এখন শুটকিটা বাটবো। তো এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ রসুন হালকা তেলে ভেজে নিয়েছি। এটাকে আমি আলতো হাতে বেটে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের আঞ্চলিক ভর্তার রেসিপি। আমার ভর্তাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় একটা তরকারি করে নিয়েছি। তো এটা আমার আজকের রেসিপি। এটা খেতে খুবই টেস্টি হয়। যারা খান না বা খেতে চান না তাদের জন্য না, যারা খায় পছন্দ করে এটা তাদের জন্য। তো এটা আমার খুবই প্রিয় একটা জিনিস। শুধু শুধু এতটুকু ভর্তা হইলে আর কিছু লাগবে না, 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। তো তার আগে বলি, আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, আন্তরিকভাবে আমাকে ভালোবাসেন, তাদের জন্য বলছি যে আপনারা প্লিজ আমার ভিডিওটাকে একটু শেয়ার দিবেন, একটু লাইক কমেন্ট দিবেন। এতটুকুই আমি আশা করি আপনাদের কাছ থেকে, আর বেশি কিছু চাই না। এই পৃথিবীতে কারো না কারো হেল্প লাগে কিছু করতে গেলে। সাপোর্ট ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। বিসমিল্লাহ। আল্লাহর নেয়ামত হয়েছে, এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না। এটা হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত আমাদের জন্য। তো খুব ভালো লাগছে, খুব অনেক অনেক টেস্টি হয়েছে, অনেক স্বাদ হয়েছে, ঝাল ঝাল হয়েছে, ইয়ামি হয়েছে। যারা ফ্যামিলি নিয়ে আছেন তারাই এই ভর্তাটা উপভোগ করতে পারবেন। যারা ব্যাচেলার আছেন ওনারা কখনোই খেতে পারবেন না, এটা অনেক কষ্টকর। তো ভিডিওটা আমি আজকে আর এখানে বেশি বড় করব না। আমি অফ ক্যামেরায় বাকি খাবারটা খেয়ে নেব। আমার এখানে আছে তরকারি আছে, ওটা দিয়ে আমি একটু খাবো। আজকের জন্য আমি ভিডিওটা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।